খাই দেখো কেমন লাগছে আপনার? অনেক মজা। অনেক মজা। জীবনে প্রথম খাচ্ছেন আপনি? জি। আমরা আবার ম্যাগি মশলা দিতে যাইতেছি না, ম্যাগির আমরা অ্যাড দিতে যাইতেছি না, আমরা যে কোনো আপনার একটা চাট মশলা বা এনিথিং যেটা আপনার পছন্দ আপনি এর সাথে মশলা অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন অ্যাজ ইউজুয়াল। ইটস আপ টু ইউ। আপনি চাইলে এখানে মশলা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু লবণ দিলে আর কি, যেহেতু ডিম দিয়েছে এই জন্য আমার কাছে মনে হয় যে একটু হালকা লবণ আমরা যেমন ডিম পোস্ট করতে দেই ওরকম একটু লবণ ছিটাই দিলে টেস্টি। এবার ঢেকে দিন এবং 3 মিনিট অপেক্ষা করুন আর তারপরে দেখতে পাবেন এরকম একটি চিতি পিঠা। এটার নাম ডিম চিতই, এটার নাম হচ্ছে এমনি চিতই। ঢেকে নিব ডিম চিতই। এই যে দেখেন এটা হলো শুধু চিতি পিঠা। এখন তারপরে এখানে আমাদের আন্ডা আছে, আন্ডা খেলে ঠান্ডা। দেখি জানো খেলা আমাদের কিভাবে বানানো শিখাই দিবে। সাজি নামাবে ওই উপরে সাজিনা কাজি, ওই যে সিস্টেম নানুর মধ্যে সব, বুঝছেন না? এই যে সাজি চলে এসেছে আমার কাছে একটা, এই যে এসেছে আর একটা উপর থেকে বর্ষণ হয়েছে। তাইলে প্রথমে এটা গুলাইলেন কেমন? এটাই তো মেন, এটা দেখা উচিত আসলে যে গুলানোটা পরিমাণ মতো না হইলে এর মধ্যে কি গরম পানি দেওয়া লাগে? হ্যাঁ, ওই যে গরম পানি দিয়ে তারপর লবণ দিয়ে গরম পানি দিয়ে ছানলাম আটার মতো, তারপরে দিলাম বিসমিল্লাহ হয়ে গেল। তারপরে এখন একটা পুরা ডিম দেওয়া লাগবে। হ্যাঁ, পুরা ডিম ওকে। ও তাহলে আগে চালের গুঁড়ি দেওয়া লাগছে, ঠিকই আছে। তারপরে মেদাইটা দিলেন, শেষ। একটু লবণ দিবেন না সিটা? না ডিম দিছি যে না ডিমই তো দিকে দিন লাগবো। আমরা ডিমই করতে গেলে না দেই এক ফুটা পোস্ট করতে গেলে। আবার অনেকে কি করে এটার মধ্যে মশলা দেয়, তাহলে আরো টেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, বিট লবণ বা আপনি যে কোনো একটা মশলা দিতে পারেন, চাট মশলা, ম্যাগি মশলা আছে ইচ্ছা। এটা এখন যার যার রুচির উপরে, বুঝেন নাই? আরে ভাত কতই ফ্রিজের উপরে ম্যাগি মশলা দিতে আজকে আমার আরেকটা নিউ ইনোভেশন। এই ম্যাগি মশলা দিবার করে ডিমের মধ্যে না, ওটা যদি আপনি অন্য কিছুতে বড়াই খান তাহলে লাগবে না, তাই না রে আরাফাত? না বড়াই খানাই ও এমনি খাইছি। ঠিক আছে, আইসা দিকে কল আছে ও রাস্তা মনে দেখছে কামারে ডিমের পিঠা বানাই দাও। এরপর আমরা দেখতেছি, এটা অপেক্ষায় আছি। এর মধ্যে আমরা যে চালের গুঁড়িটা কেমন প্রসেসিং করে একটু কম তো। প্রথমে আটার মধ্যে কি দিই, মানে চালের গুঁড়ির মধ্যে প্রথমে লবণ। এই যে পানিটা, এই যে আঙ্গুল দিয়ে দেখো, তুমি আঙ্গুল দিয়ে দেখো। আমি আঙ্গুল দিয়ে দেখি না দেখলে তুমি গরমটা তুমি বুঝতে পারছি। যেটা যে খাওয়া যায় কি কুসুম কুসুম গরম পানি, না আরেকটু গরম হইলো, আরেকটু গরম করে তারপর এটা দিয়ে নাড়তে হইব। এর মধ্যে কি একটু তেল দিতে হয়? তেল দেওয়া লাগে না, তেল দিলে ফুলবো না। আচ্ছা, তারপরে ওই যে ওই আঁচটা দেখেন, আমার হলো চুলার আঁচ নেই সমস্যা, চুলার আঁচ বাড়াই দিতে হইব টোটালি। আচ্ছা, এরপর কয় মিনিট অপেক্ষা করুন? খালুছে না ডায়াবেটিস কি বাড়তি নি যে খালি পানি বেরিয়ে গেল। একটু চেক করে দেখেন, চেক করেন, আপনাদের চেক মেশিন আছে? দেখি, আমরা অপেক্ষা করতেছি। 3 মিনিট হয়ে গেছে আমাদের। ও এই পানিটা দিতে হয় কে? যে ফুলে যাতে ফুলে তার জন্য একটু পানি ছিটা দিতে হয়। কত নিয়ম দেখছেন? এটা রান্না, এটা শিল্প, কিন্তু শিল্পের মধ্যে অনেক কিছু মেনটেন করতে হয়, যেটা আমার কাছে অনেক ভেজাল মনে হয়। মানে এইটা এতটুকু হইলেই হইব, অন্য মানে এক ধাপ যদি আমি বাদ দিয়ে করি তাহলে এটা হবে না। যে ধাপ সেই ধাপ মেনটেন করে করতে হবে। ওই যে লেখাটাও পড়াটাও যেমন দাড়ি কমা ফুল স্টপ, ওটা যদি একটু হয় তাইলে তো তোমরা নাম্বার কমাই দাও, তখন আমরা কি করবো? তাহলে আমরা দাড়ি কমা সব ঠিক করতে হবে, তাই জন্য আমরা পরিপূর্ণ নাম্বারটা পাবো তোমাদের কাছ থেকে। সেটাই রান্না তাই ওইটাই। এরপরে এটার জালটাও ঠিক রাখতে হবে, এই যে এটার ঘনত্বটাও দেখতে হবে কতটুকু ঘনত্ব আছে। ওই যে এরকম ফুটকুনি উঠলে বুঝবো যে এটার ঘনত্ব ঠিক আছে। এমনি উঁচু করে ধরবে, ধরে সেটা ওই যে ফুটকুনিটা উঠলো না, এই যে তাহলে বুঝবে যে ঘনত্ব তোমার ঠিক আছে। ঠিক আছে, তারপরে তুমি দিবে পিঠা সাজিয়ে। কি যে খুশির নখ কাটা
এখন খামচি দিয়া ফেলাইছে অন্যান্য কাটলে কি এই দেখে ডিমের পিঠা জামাই খাই নাই জামাই খাওয়াই দিই খাই কত বড় হইলো হ্যাঁ তাহলে আগের পিঠাটা একটু দিই আগেরটা আর পরেরটা এই দেখেন এটা হলো ডিম চিতই হ্যাঁ এর উপরে ডিম ভাজতেছে আর হলো খালি চিতই হ্যাঁ সো থ্যাংক ইউ ভেরি মাচ যাদের খাইতে ইচ্ছা করে চলে আসতে পারেন এটা ঠিকানা হচ্ছে জিরাবো আশুলিয়া শাহবাগ আরাফাত বিলা ঠিক আছে এটা জানু খালার বিলা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন